টানা ৩ বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। একের পর এক ইউক্রেনীয় ভূখণ্ড দখল করছে রাশিয়া। যুদ্ধ বন্ধে বিভিন্ন উদ্যোগ ও আলোচনা চললেও এখনও মুখোমুখি হননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন একাধিকবার বৈঠকের প্রস্তাব দিলেও রাশিয়ার পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। এবার আবারও বৈঠকের প্রস্তাব আসলে শর্ত জুড়ে দিয়েছে রাশিয়া। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। তৃতীয় দফার শান্তি আলোচনা শেষ হলো তুরস্কের ইস্তাম্বুলে। আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও সবচেয়ে আলোচিত বিষয় ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্ভাব্য মুখোমুখি বৈঠক। আর এই বৈঠক নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন রুশ পক্ষ। আলোচনার পর সাংবাদিকদের সামনে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি বলেন, শীর্ষ পর্যায়ে বৈঠক তখনই অর্থবহ হবে যদি এটি একটি চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষরের জন্য হয়। তিনি সাফ জানিয়ে দেন, শুধু আলোচনার জন্য কিংবা অগ্রগতি ছাড়াই মুখোমুখি হওয়া সময় ও কূটনৈতিক শক্তির অপচয়। ইস্তাম্বুলে আলোচনার এই রাউন্ড শেষে মেদিনস্কি জানান, আমরা ইউক্রেনীয় প্রতিনিধিদের পরিষ্কার করে বলেছি, যদি চুক্তি সইয়ের উপযোগী পরিবেশ তৈরি না হয় তবে শীর্ষ পর্যায়ের বৈঠক শুধুই প্রতীকী হয়ে থাকবে, আলোচনার কোনো বাস্তব ফল আসবে না। এর আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ও আলোচক দলের প্রধান রুস্তেম উমের প্রস্তাব দিয়েছিলেন, চলমান অচলাবস্থা নিরসনে আগামী আগস্টে পুতিন ও জেলেনস্কির সরাসরি বৈঠক হওয়া উচিত। তবে মস্কোর প্রতিক্রিয়া বলছে, কেবলমাত্র প্রতীকী বৈঠকের মাধ্যমে যুদ্ধ থামানো যাবে না। মেদিনস্কি উদাহরণ টেনে স্মরণ করিয়ে দেন ১৯৪০-এর দশকের চীনা গৃহযুদ্ধের সময়কার ইতিহাস। চিয়াং কাইশেক ও মাও সেতুং একাধিকবার বৈঠক করলেও গৃহযুদ্ধ থামেনি। তাই তার মতে, মুখোমুখি বসে হাসিমুখে ছবি তুললেই শান্তি আসে না, সমাধানের সুনির্দিষ্ট কাঠামো আগে প্রয়োজন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভও একই সুরে কথা বলেন। তিনি জানান, যতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে কোনো নির্দিষ্ট চুক্তির খসড়া চূড়ান্ত না হয় ততক্ষণ শীর্ষ পর্যায়ের বৈঠক সম্ভব নয়। যদিও পুতিন সম্প্রতি জেলেনস্কির প্রেসিডেন্ট হিসেবে বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে গত মাসে ইঙ্গিত দিয়েছেন আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে তিনি বৈঠকে রাজি। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া এখন প্রতীকী রাজনৈতিক বার্তার চেয়ে বাস্তবসম্মত শান্তি কাঠামোর দিকেই বেশি মনোযোগী। সেই কাঠামো দাঁড়ালেই শুরু হতে পারে বহু প্রতীক্ষিত পুতিন জেলেনস্কি বৈঠক, যা হতে পারে এই দীর্ঘস্থায়ী যুদ্ধের মোড় ঘোরানো এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আরিফ হাসান, এটিএন নিউজ।